বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি আজকে হজরত ঈসা নবী এবং মুহাম্মদ নবীকে নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। আল্লাহ ঈশ্বর বা গড বলিয়া ঈসা নবী স্বীকার করেন নাই, শুধু তিনি ঈশ্বরকে পিতাও বলে গেছেন। আবার দেখা যায় ঈসা নবীকে আমরা পেলে দিতেও পারবো না, কারণ আল্লাহ স্বয়ং কুরআনে বলিয়াছেন আলে ইমরান সূরাতে, আমার ঈসা পূর্ণমান ব্যক্তিদের মধ্যে একজন। আরও বলিয়াছেন 4 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে আমার ঈসা একজন শ্রেষ্ঠ নবী। ইমানে মুফাসসাল পড়লে দেখা যায় 4 জন শ্রেষ্ঠ নবীর মধ্যে ঈসা নবীও একজন। ঈসা নবী আল্লাহ বা ঈশ্বরকে পিতা বলতেন কেন? স্বয়ং স্রষ্টা যিনি, তিনি স্বয়ং পরমাত্মা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুস্থ বলতেন কেন? কেন রাসূলকে দুস্থ বলতেন? আগে ঈসা নবী বিষয়ে কিছু কথা বলি। ঈসা নবী সেই পরম স্রষ্টা বা পরমাত্মার স্বয়ং গুণ ক্ষমতা, কিন্তু স্রষ্টা নয়। আবার কখনো কখনো এক হয়, তাই পরমাত্মার গুণ ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে ঈসা নবী আসিয়াছেন। আল্লাহ বা ঈশ্বরকে পিতা বলিয়াছেন। এবার আসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুস্থ বলে ডাকলেন কেন? কেন রাসূলকে আল্লাহ দুস্থ বলে ডাকলেন? এই পৃথিবীতে যদি ঈসা নবী পরম আত্মার গুণগমতা নিয়ে আসে, তাহলে রাসূল স্বয়ং আল্লাহর বিবেক। যেমন বলা হয় বিবেকহীন মানুষের পশুর সমতুল্য, তাই বলতে চাই বিবেকহীন তার কাজ কখনো আল্লাহ করেন না। এই জন্য আল্লাহ রাসূলকে বন্ধু বা দুস্থ বলিয়াছেন। এখন আমি বলবো, এই রাসূল শুধু আল্লাহর বন্ধুই না, হে জগতের প্রেমিকগণ, হে জগতের ভাবুকগণ, এই রাসূল আমাদেরও বন্ধু। কেননা রাসূল সর্বসময় আমাদের জন্য কাঁদিতেছেন। রাসূল সর্বসময় আমাদেরকে সুপথ দেখাচ্ছেন। চলুন রাসূলের জন্য আমরাও কাঁদি। কেন? আল্লাহ স্বয়ং কাঁদিয়াছেন। যিনি আল্লাহর বন্ধু, তিনি আমাদের সকলেরই বন্ধু। আরও একটি বিষয়ে আমি কিছু কথা বলবো। ঈসা নবী যদি আল্লাহ বা ঈশ্বরকে পিতা বলিয়া থাকেন, তাহলে পিতার বন্ধু সন্তানের সম্পর্ক কি হয়? তাহলে রাসূল ঈসা নবীর পিতার সমতুল্য হয়। তাহলে রাসূলকে পিতা বললেও দোষ হবে না। আল্লাহ আরও বলিয়াছেন, যা আমরা রাসূল থেকে আমাকে আলাদা করিও না, আমার রাসূল থেকে আমাকে আলাদা করিও না। যদি কেউ আলাদা করো, তাহলে তাহার শাস্তি হবে। কুরআনে আল্লাহ আরও বলিয়াছেন, আমার রাসূলের হাতই আমি আল্লাহর হাত। যেমন মানুষ বিবেক ছাড়া নয়, তেমনি আল্লাহ রাসূলের ছাড়া নয়। এই কথাগুলো এই জন্যই বলা হইল, এক দল বলিয়াছে ঈসা নবী বড়, অন্য এক দল বলিয়াছে মুহাম্মদ বড়। তাহলে কে বড় আর কে ছোট? এবং আল্লাহ তো দুস্থকে ছাড়া থাকতে পারতেন না, কারণ রাসূল শুধু সুপথের কথাই বলিয়া থাকেন। হে জগৎবাসী, রাসূল আমাদেরকে সর্বসময় ভালো আদেশ দিয়ে যাচ্ছেন। তাই বলতে চাই, যারা রাসূলকে মানল, ভালোবাসলো, সেই একমাত্র পরম আত্মাকে বা পরম স্রষ্টাকে লাভ করিতে পারল। প্রত্যেক ধর্মে মুহাম্মদ রাসূল আছে, আর যদি না থাকে তাহলে সেই ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জানি না আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষায় ছন্দে অনেক ভুল ত্রুটি হয়েছে। সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, যে আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত
ও গোপন সাধনাগুলোর মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।